স্টেশন ভ্যানে করে পুলিশ নিয়ে চলে গেছে। এবারে আন্দোলনকারীদের বাসে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। দেখতে পাচ্ছেন সেই পরিস্থিতি আবারও দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি দেখতে পাচ্ছি পুলিশ, কিন্তু কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ দেখতে পাচ্ছেন নিয়ে চলে যাচ্ছে আন্দোলনকারীদেরকে, পুলিশ নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের কিন্তু অনেক পুলিশের যাদের কোনো উর্দি নেই, উর্দি ছাড়া কিন্তু পুলিশ আন্দোলনকারীদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। অলরেডি 2 পিজন ভ্যান আন্দোলনকারীদেরকে পুলিশ অলরেডি নিয়ে চলে গেছে, আবারও পুলিশ নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন একেবারে টানা হিচড়া করে একেবারে ধস্তাধস্তি পরিস্থিতিকে উত্তপ্ত মহিলাদেরকে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পুলিশ নিয়ে যাচ্ছে। এই মমতার পুলিশ, এই দালাল মমতার পুলিশ আক্রমণ চালাচ্ছে। দেখুন ছাত্ররা কিভাবে মারছে। আমরা বিপ্লবী ছাত্র পণ্যের পক্ষে দাবি জানাচ্ছি অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই, এবং তার সাথে সাথে যেসব ছাত্রছাত্রীদের খুন করেছে বাংলাদেশে তাদের বিরুদ্ধে যে প্রতিবাদী আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের সমর্থন জানাচ্ছি, এবং শেখ হাসিনা আন্দোলনকারীদেরকে কিন্তু তুলে নিয়ে যাচ্ছে। আজকে একই বয়সী সেই সন্তানদের জন্য আজকে আমরা বাংলা, আজকে পশ্চিমবঙ্গের মায়েরাও এখানে এসেছি। ইনকলাব জিন্দাবাদ। এই স্বৈরাচারী মমতা সরকার নিপাত যাক। বাংলা পুলিশ এবং এদের মধ্যে কোনো ফারাক নেই, এদের মধ্যে কোনো ফারাক নেই। যারা আকাশপথে বোম্বিং করে, যারা সাধারণ মানুষের ওপর অত্যাচার করে, ট্রলার ধরে কিন্তু পুলিশ একেবারে আন্দোলনকারীদেরকে কিন্তু একেবারে সক্রিয় পুলিশ আন্দোলনকারীদেরকে। আমরা এখানে আজকে আমাদের শান্তিপূর্ণ মিছিল ছিল, শান্তিপূর্ণ বিক্ষোভ। বাংলাদেশের কোটা বিরোধী নেতাদের উপরে যে নির্মমভাবে অত্যাচার করছে এই ফাঁসিবাদী শেখ হাসিনার সরকার, তার বিরুদ্ধে সেখানে আমরা দেখি এই মমতা ব্যানার্জি যে কিনা বলেছে গণতন্ত্রের প্রতীক ছাত্রছাত্রীদের ওপর লেখে লেলিয়ে দিয়েছে, মেরে মেরে তুলছে। এর বিরুদ্ধে আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি। হাসিনা সরকার ছাত্র বিদ্রোহ দমন করছে, সেই একইভাবে সেই একই টানতে টানতে একেবারে নিয়ে চলে যাচ্ছে পুলিশ। সেই দেখতে পাচ্ছেন সরাসরি এসএসটিভি পাবলিকের পর্দায় কাজ করছে। আমাদের অলরেডি 3টে গাড়ি করে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আরেকটি গাড়ি ভরা হচ্ছে। এইভাবে ছাত্র আন্দোলনকে দমানোর প্রস্তুতি পুলিশকে দিয়ে কাজে লাগানো হচ্ছে। हम लोग एक पीसफुल प्रोटेस्ट के लिए जुटे थे यहाँ पर। बांग्लादेश में जो हो रहा है बार করেছে, এরা স্বাধীনতা আন্দোলনের সময় মেরেছে, নিজেদের ভাইদের মারছে। বাংলাদেশে করছে, এই পুলিশরা তো অন্য কেউ নয়, এই পুলিশরা তো ভারতীয় ছাড়া অন্য কেউ নয়, অন্য কোনো থেকে আসেনি, পাকিস্তান থেকে তো আসেনি, এরা তো সবাই ভারতীয়। এরা নিজেদের ভারতীয়দের গায়ে আক্রমণ করছে এরকম ভাবে, কি বলবেন এদের? পুলিশ চটি চাটায়, পুলিশ চটি চাটা, একটা টাকা দেওয়া হয়, বাকিটা ঘুষ খায়, তারপরে এইসব করে বেড়ায়। যে অগণতান্ত্রিক কোটা ব্যবস্থা সে দেশে চলছে, তার বিরুদ্ধে সে দেশের ছাত্ররা রাস্তায়। দুর্ভাগ্য, সেই দেশের ফাঁসিবাদী আওয়ামী সরকার এবং ছাত্রলীগ তারা ওই আন্দোলনকারীদেরকে লাঠি চালিয়ে, গুলি চালিয়ে হত্যা করছে, পুলিশ হত্যা করছে, ইন্টারনেট বন্ধ। আমরা নিয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে। আপনারা দেখতে পেলেন বাজারে সমস্ত আন্দোলনকারীদেরকে কিন্তু পুলিশ
পিজন ভ্যানে করে কিন্তু এবং বাসে করে কিন্তু তুলে নিয়ে চলে গেছে। এখানে বর্তমানে কোনো কিন্তু সেইভাবে পুলিশ নেই। এই আরও একজনকে নিয়ে চলে যাচ্ছে পুলিশ, দেখতে পাচ্ছেন। একজন যারা আছে তাদেরকে পুলিশ, একবার মহিলা পুলিশ এবং তারা সক্রিয়ভাবে তারা টেনে টেনে খুঁজে বার করে তাদের আন্দোলনকারীদেরকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিয়ে পুলিশ কিন্তু চলে যাচ্ছে। সেই চরিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এখানে কিন্তু বর্তমানে আবার কিন্তু যান চলাচল সচল করে দিয়েছে, যে সমস্ত আন্দোলনকারীদেরকে গ্রেপ্তার করেছে। তখন আপনাদের সামনে এসএসপি পাবলিকের পর্যায়ে তুলে ধরলাম। অসংখ্য ধন্যবাদ। এসএসপি পাবলিকের সাথে থাকবেন এবং পরবর্তী আপডেট আমরা দেবো, সঙ্গে থাকুন। ধন্যবাদ।